আমরা সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধভাবে। ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরা ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের প্রাচীন দেবপীঠ শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পবিত্র উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ জুলাই বিকেলে বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এই উল্টো রথযাত্রা সম্পন্ন হয়। বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, শ্রী শ্রী বাসুদেব মন্দিরের রথযাত্রা ও উল্টো রথযাত্রা বিয়ানীবাজারের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের এই উৎসব যুগ যুগ ধরে সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ঐতিহ্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান করছি। এই বাসুদেব মন্দিরটা অত্যন্ত পুরনো মন্দির, প্রায় ১৪০০ বছর পুরনো। আমার মনে হচ্ছে যে পুরনো মন্দির এই সিলেট জেলার মধ্যে আর কোথাও আছে কিনা আমার সন্দেহ। এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার, এইটার দায়িত্ব। কারণ এটা একটা ধর্মের পুরনো ইতিহাস ঐতিহ্য, এটাকে আমরা অবশ্যই ধারণ করে রাখবো। বর্তমান সরকার আমরা সকল ধর্মের সমান আচরণে, সমান ধর্ম বিশ্বাসে আমরা চাই সবার যার যার ধর্ম তার মতো পালন করবে। এখানে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হবে না। আমরা সবাই একটি দেশের নাগরিক, একই দেশের নাগরিক। আমি যে নাগরিক অধিকার পাবো, আমার হিন্দু ভাইরা সমান অধিকার পাবে, তার চাইতে কোনো অংশগুলো কম হতে পারে না। আমরা চাই সমান অধিকার নিয়ে এই দেশের জন্য, এই জাতির জন্য আমরা কাজ করে যাওয়া, এটা আমরা চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়ে তুলব। এখানে যেতে একটা পুরনো মন্দির, অনেক লোক বাইরে থেকে আসে, আপনাদের মেহমানরা আসে, তাদেরকে আসলে সুন্দর একটা জায়গাও নেই। আমি ইতিমধ্যে এই শ্রী চৈতন্যদেবের মন্দির যেটা, সেটার জন্য বিউটিফিকেশনের জন্য আমি একটা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছি। এটার জন্য আমরা এটাকে সৌন্দর্য বর্ধিত করে এবং আপনাদের যেখানে প্রসাদ খায় সেখানে তাদের জন্য একটা সুন্দর আবাসনের ব্যবস্থা করার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কথার মতো। আমরা চাই এখানে যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসবে, এমনকি অনেকে বিদেশ থেকে আসবে, তারা আমাদের মেহমান, তারা যাতে একটা সুন্দর জায়গা হিসেবে উপভোগ করে আমাদের সম্মান ইজ্জত বাংলাদেশ তথা বিশ্বের বুকে তারা তুলে ধরে। বিশেষ করে এই বিয়ানীবাজারের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস। বিয়ানীবাজারের জনগণ সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটির নেতৃত্ব দেয়। আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এদেশকে স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাব। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয়পুর কায়স্থ, জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ সভাপতি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূজারী বিপ্লব দেবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজারী অমিতাভ পাল চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব ধর। উল্লেখ্য, এর আগে পৌর শহরের শ্রীবাস অঙ্গনে রথযাত্রার উদ্বোধন করা হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। উল্টো রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্ত পুণ্যার্থীর সমাগম ঘটে। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।